হ্যালো ম্যাডাম, আমি উবায়দুল কাদের ম্যাডাম। হ্যালো ম্যাডাম, আমাকে তো দিন দাহারা একেবারে করে দিছে, উপরে পাঠায় দিছে জনগণ। আমি বলে নাই। আরে বেটা, আমিও তো সেইটা শুনতে তোকে ফোন দিলাম যে কিসের তুই নাই হয়ে গেলি। হ্যাঁ, মানুষ দেখি স্ট্যাটাস দিতেছে, আমি তো সেই দেখে ভয় পাইছি যে আমার আসল লোকটা নাই হলো। না ম্যাডাম, এগুলা এগুলা ভুল, এগুলা ভুয়া ভুয়া। আমি তো এই যে নিজেই কাউয়া কাদের বলতেছিলাম আপনার সাথে কথা, এই যে কথা শুনতেছেন। হ্যালো ম্যাডাম, আপনি ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ বেটা, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আমি তো ভয় পাইছিলাম যে আওয়ামী লীগের একজন প্রধান নেতা চলে গেল, অথচ আমি জানি না, এজন্য ফোন করে একটু চেক করতেছি। কোন বদমাস জানি আমার সাথে এরকম একটা কারবার করছে, বুঝছেন ম্যাডাম? আমি তো দেখে অবাক হয়ে গেছি। হ্যাঁ, কে 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 আমার সাথে এরকম একটা কাজ করলো, সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দিছে। খালি কি সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, একেবারে সব কিছু সব জায়গায় খালি দেখি ওবায়দুল কাদের। নাই নাই নাই। না ম্যাডাম, এখন তো নিশ্চিন্তে থাকেন, সমস্যা নাই, আমি কিন্তু আছি, বুঝছেন? আর দেশের মধ্যে যদি কোনো প্রোগ্রাম হয়, ঢোকার জন্য কোনো প্ল্যান থাকে, ওই একটু আগে আগে জানাই দিন, বুঝছেন? আগে আগে একটু জানাই দিয়েন। আমি আবার একটু ব্যস্ত থাকি, ওই ভিক্ষুকের অভিনয় করি তো, রাস্তাঘাটে থাকি, একটু আগে জানাবেন। কি কও ওবায়দুল কাদের, ভিক্ষুকের অভিনয় করো কেন? হ্যাঁ, তোমার কি টাকা পয়সা কম? আল্লাহ দিলে তোমার জনগণের, তুমি যেভাবে টাকা মারছো তাতে সারা জীবন বসে খাইলেও সেই টাকা ফুরাবে না। আর তুমি সেই ওবায়দুল কাদের রাস্তাঘাটে ভিক্ষার অভিনয় করো। ম্যাডাম ম্যাডাম, সাধে করি না ম্যাডাম, সাধে করি না। যে দেশে আসি ম্যাডাম, খালি প্রবাসী আমার পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে। কি যে করি, কি আর না করি, ছদ্মবেশের জন্য ঘোরাঘুরি করি। ও আচ্ছা, বুঝছি। যাক, যেভাবে হোক আর সেভাবে হোক, তুমি একটু বেঁচে থাকার চেষ্টা করিও, বুঝছো? তুমি একমাত্র একটা লোক, আমার খাস লোক, চলে গেলে সব শেষ। আরে ম্যাডাম, কই মাসের যান, এত কি তাড়াতাড়ি যায়? গন্ধতে কি আমরা আছি, আমরা থাকবো। হ্যাঁ, আমরা আওয়ামী লীগ, আমরা কখনো সহজে উপরে সহজভাবে যাই না, কথা বুঝছেন? হ্যাঁ, এখন বুঝতে পেরেছি। তারপর ওই দেশের মধ্যে ঢুকবো, নির্বাচনের আগে প্ল্যান করতেছি। এই ক্ষমতা কেমনে নেওয়া যায়, কত রে ওবায়দুল কাদের, মাথা তো নষ্ট রে ভাই। আবার সেই ক্ষমতা নেওয়ার চেষ্টা? ম্যাডাম, এই চেষ্টাটা করিয়েন না আর ম্যাডাম। ধ্বংস ধ্বংস। এইবার যদি বাংলাদেশে যাই ম্যাডাম, তাহলে আর মনে হয় ফিরতে পারবো না অন্য দেশে। আরে বলিস কি? আরে না, কখনোই না। আমাদের সাপোর্টাররা আছে না, টাকা পয়সা কি এমনি এমনি খরচ করি? অনেক অডিয়েন্স আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে সাপোর্ট করে, তারাই বাঁচাবে। ম্যাডাম ম্যাডাম, তারা কেমনে কেমনে বাঁচাবে কোন তো দেখি? তারা হচ্ছে খিচুড়ির লোভী। এক টোপলা খিচুড়ি দিলে তারা বিক্রি হয়ে যায়। এরকম লোকের উপর ভরসা করে বাংলাদেশে যাওয়া ঠিক হবে না। ওবায়দুল কাদের, মাথা তো খুলে গেল। হ্যাঁ, এইটা তো আমি কখনো ভেবে দেখি নাই। আচ্ছা, সহজে যাওয়া যাবে না, এখন যাব না ওবায়দুল কাদের। তুইও একটু গা ঢাকা দিয়ে থাক, আমিও থাকি। সময় মতো আমরা কাজে লাগাবো, আমরা সবাই ঢুকবো একসাথে দেশে। সবাই বলতে ম্যাডাম, আমি কিন্তু দেশে ঢুকবো না, এটা আগে বলে দিলাম। আমি দেশে ঢুকবো না, আপনারা গিয়া ওই পিছন মারা দেন গিয়া, কোনো সমস্যা নাই, আমার ভয় লাগে। বাই বাই বাই। এই হালাই করছে কি রে? হ্যালো রাইকা দিছস ওবায়দুল কাদের? সত্যিকার তুই উপরে যাস না কেন? ওই হ্যালো কই রে?